শেখ আহমেদ দিদাত, আপনাকে সালাম ও স্বাগত জানাই আমার এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। এবারে আমি মনে করি যে দর্শকদের অধিকার রয়েছে আহমেদ দিদাতের উজ্জ্বল ব্যক্তিগত দিকগুলি সম্বন্ধে জানার। আহমেদ দিদাতের জীবন ইতিহাস, তার তারুণ্য, তার শুরু, তার কর্মজীবন এবং কীভাবে তিনি এ পর্যায়ে পৌঁছেছেন। আমার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে 1918 সালে। আমার জন্মটা হয়েছিল শান্তিতে, প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে। যখন আমি সেখানে বড় হতে থাকি, আমার বাবা তখন ছিলেন সাউথ আফ্রিকায়। আমি আমার বাবাকে তখনও দেখিনি, কারণ যখন তিনি দেশ ত্যাগ করেছিলেন তখন আমি খুব ছোট ছিলাম। আর যখন আমি বেড়ে উঠছিলাম, তখনকার কন্ডিশন ছিল, অর্থাৎ আমরা বাস করতাম দুর্ভিক্ষে আর অনাহারে। বাই দ্য টাইম আমার বয়স যখন 9, বাবা আমাকে তখন ডেকে পাঠালেন সাউথ আফ্রিকায়, এবং 1927 সালে 9 বছর বয়সে আমি সাউথ আফ্রিকায় অবতরণ করি। আর আমার মা এই দেশে এসে আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার পূর্বেই তিনি মারা যান ইন্ডিয়াতেই। সুতরাং আমি এবং আমার বাবাই ছিলাম আমাদের একে অপরের সঙ্গী সাথী। এরপর স্কুলে ভর্তি হলাম, প্রাথমিক শিক্ষাও শেষ করলাম। এরপর দারিদ্রতার কারণে একটি চাকরি নিতে বাধ্য হলাম যত দ্রুত সম্ভব। তো আমি কাজ শুরু করলাম একটি কান্ট্রি শপে, যেটা ছিল ডারবান শহর থেকে প্রায় 25 মাইল দূরে। আর সেই দোকানের উপত্যকায় ছিল একটি খ্রিস্টান মিশন। আর সেখানকার প্রশিক্ষণপ্রাপ্ত মিশনারিরা প্রশিক্ষণ নিত যে কিভাবে মুসলিমদেরকে ধর্মান্তরিত করা যায়। তারা আমাদের দোকানে আসতো, তাদের সাধারণ কেনাকাটা করতো, যেমন চিনি, লবণ, চাল, আটা, এই ধরনের জিনিস। আর যখন তারা আসতো তখন তারা চর্চা করতো আমাকে এবং অন্যান্য স্টাফদের দিয়ে, যা তারা শিখছে। তারা প্রশ্ন করতো এই জাতীয়, আমাকে করতো, তুমি কি জানো তোমাদের নবী মুহাম্মদ অনেকগুলো বিয়ে করেছিল? আমি এসব কিছুই জানতাম না। তুমি কি জানো তোমাদের নবী মুহাম্মদ সে কোরআনকে নকল করেছে ইহুদি খ্রিস্টানদের বই থেকে? আমি এসব কিছুই জানতাম না। তোমাদের নবী মুহাম্মদ জোর করে মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছে, আর কেউ যদি না করতো গলা কেটে ফেলতো, আর এভাবেই সবাই ধর্মান্তরিত। আমি সেসব বিষয়ে কিছুই জানতাম না। ইসলাম সম্পর্কে আমি ঠিক এতটুকুই জানতাম যে আমি একজন মুসলিম, আর আমি পাঠ করেছি শাহাদা, অর্থাৎ যেটা কালিমা বা শাহাদা। আর যদি সেই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করতাম, তাহলে আমি জিজ্ঞেস করতাম আপনি কোথেকে এসেছেন। আপনি বলতেন ইউএই। আমি বলতাম আপনি কি? ইঙ্গিত করছিলাম যে আপনি কি মুসলিম না অন্য কিছু। তো আপনি বলতেন আমি মুসলিম। আমি বলতাম পড়ো তাহলে শাহাদা। আর আপনি যদি শাহাদা পড়তে সক্ষম হতেন, আপনি যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পাস। আমার কাছে আপনি একজন মুসলিম। এটা আপনি বলতে না পারলে ইউ আর নট এ মুসলিম। উচ্চারণ করতে পারলে আপনি মুসলিম। তবে এর অর্থ কি আমি জানতাম না। আমার কাছে এটি ম্যাজিক ফর্মুলার মতো, অর্থাৎ কেউ বলতে পারলে সে হয়ে ওঠে মুসলিম, আর বলতে না পারলে সে মুসলিম নয়। এই ছিল আমার ইসলামিক জ্ঞান। আমি সালাত পড়তাম আমার বাবা যেভাবে পড়তেন, সিয়ামও রাখতাম তার মতো করে। আর আমি জানতাম যে আমরা মুসলিমরা শুকর খাই না, মদ খাই না, জুয়া খেলি না, ড্যান্স করি না, ইত্যাদি। এই ছিল আমার ইসলাম সম্পর্কে জ্ঞান। কিন্তু এই লোকগুলো আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বাট দেয়ার ইজ নো ওয়ে আউট। চাকরি ছেড়ে পালাতে হবে অথবা লড়াই করতে হবে, কিন্তু জ্ঞান ছাড়া কেউ লড়াই করতে পারে না। কিন্তু আল্লাহ হলেন মুসাবিবুল আসবাব, তিনি সব সুযোগের স্রষ্টা। তিনি আমার মাঝে রিডিং পড়ার একটি ক্ষুধা তৈরি করলেন। সম্ভবত সেই একাকিত্বের কারণেই আমি এবং আমার বাবা কতই বা কথা বলতে পারি, মাত্র 2 জন। খাওয়া দাওয়া করতাম হোটেলে, আর রাতে ঘুমাতাম একটি অ্যাপার্টমেন্টে। অন্য লোকদের সাথে কোয়ার্টার ভাগ করে থাকতাম। আমরা কী বা বলতে পারি? নাথিং। তো যে কোনোভাবেই হোক আমি আমার রিডিং পড়ার ক্ষুধাকে অনেকটা বিকাশ করেছিলাম। আই জাস্ট মাস্ট রিড এনিথিং এভরিথিং। লাইব্রেরিতে চলে যেতাম, বইগুলো সব পড়তাম, ম্যাগাজিনগুলো পড়তাম। এরপর এক সময় এমন কোনো বই খুঁজে পাওয়া কঠিন ছিল যা আমি এখনো পড়িনি। আর যেটাই ধরতাম সেটাই ইতিমধ্যে পড়ে ফেলেছি। এটাও পড়ে ফেলেছি, এইটাও। লাইব্রেরিতে এমন কোনো নতুন বই খুঁজে পাওয়া কঠিন ছিল যেটা আমি ব্রাউজ করতে পারি। সুতরাং এই ছিল আমার রিডিং পড়ার ক্ষুধা। আর এই ক্ষুধাই আমাকে পেতে সাহায্য করে একটি বই যার নাম ইজহারুল হক। অ্যান্ড দিস বুক চেঞ্জ মাই লাইফ। আমার মধ্যে রিডিং পড়ার ক্ষুধা ছিল। তো এক রবিবার আমি ঢুকেছিলাম আমার বসের গুদাম ঘরে। সেখানে গিয়ে ঘাটছিলাম পুরনো নিউজ পেপারের গাঁটটি, যেটা পড়তে একটু ভালো লাগবে সংবাদপত্রের চেয়ে, যেমন ম্যাগাজিনের মতো। তো সেই গাঁটটি থেকে বাছাই করে নিউজ পেপারগুলো এক পাশে রাখতাম, ম্যাগাজিনগুলো এক পাশে রাখতাম, পরে যেন রিডিং করতে পারি। তো এইভাবেই আমি এই কাজগুলো করতে থাকলাম। এক পর্যায়ে পোকায় খাওয়া একটি বই পেলাম, একেবারে ছাতা পড়া, অর্থাৎ যে বইকে খেয়ে ফেলছে কীটপতঙ্গ, অর্থাৎ পোকা ভেতরে ঢুকে বই খেয়ে ফেলছে পোকা। ছাতা পড়া বইটি তুলে ফেলার পর হাঁচি দিতে শুরু করলাম। তবে বইটির শিরোনাম দেখে আকৃষ্ট হয়ে গেলাম। সেখানে লেখা আছে ল্যাটিন স্ক্রিপ্টে ইজহারুল হক, IZHARULHAK। সেই সময়ে আমি জানতাম না যে এটা কি ইজহারুল হক, কিন্তু মনে হচ্ছিল এটা মুসলিম। তবে সেটা লেখা ছিল ওয়েস্টার্ন লেটারে, আরবি অক্ষরে লেখা ছিল না। সো হোয়াট ইজ ইজহারুল হক? তাই পুনরাবৃত্তি করছিলাম ইজহারুল হক কি, ইজহারুল হক। তবে বইটির নিচে ছোট্ট করে লেখা ছিল ইংলিশে দ্য ট্রুথ রিভিলড। তো আমি বললাম রাইট, মেবি ইজহারুল হক মানেই হচ্ছে সত্য উন্মোচন। তো আমি সেখানেই বই খুলে পড়তে লাগলাম। বইটি লিখেছিলেন শেখ আবদুল্লাহ, হিন্দি। তিনি ছিলেন আরব ভদ্রলোক। বইটি লিখেছিলেন আরবিতে, যা পরবর্তীতে অনুবাদিত হয়েছিল ইংলিশে, এরপর গুজরাটি, এরপর উর্দু, যা ছিল ইন্ডিয়ান জনগণের খ্রিস্টান চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার। শেখ আহমেদ দিদাত, আপনার প্র্যাকটিক্যাল জীবনের শুরুতে সাউথ আফ্রিকার অনেকের মতো আপনিও মিশনারি অ্যাটাকের মুখোমুখি হয়েছিলেন। তবে অন্যদের থেকে আপনি ছিলেন আলাদা ভূমিকায়, যা ছিল আপনার জন্য প্রেশার এবং স্বতন্ত্র। তবে আপনি মুখোমুখি হয়েছিলেন চরম ক্রিয়াকলাপের মধ্যে। কিন্তু তখন আপনার শৈশব এবং আপনার বেড়ে ওঠা কীরূপ ছিল? আমি
মনে করি এর আসল সূচনাটি হয়েছিল আমার জেনেটিকভাবেই, যা আমি পেয়েছি আমার পিতামাতার কাছ থেকে। আমার বাবা ছিলেন একজন দুর্দান্ত মিলিটেন্ট পার্সন। দেখুন, তিনি ছিলেন একজন ফাইটার। আমার বাবা ছিলেন একজন যোদ্ধা, অর্থাৎ তিনি পরিবারের বাইরে এবং পরিবারের ভেতরে একজন লড়াকু ছিলেন। তাই হয়তো উত্তরাধিকার সূত্রেই আমি এই উদ্দীপনা পেয়েছিলাম। কিন্তু আমি একটি জিনিস পছন্দ করি, সেটা হলো শারীরিক শক্তি। কারণ আমি ছিলাম অনাহারে। আমি উত্তরাধিকার সূত্রে বিশাল দেহ পেয়েছি বাবা আমার কাছ থেকে, কিন্তু আমি অনাহারে থাকায় আমার শক্তি ছিল না আমার অগ্রাসী ভাব এবং মিলিটেন্সি বোঝানোর জন্য। তাই আমাকে একটু উপায় খুঁজে বের করতে হয়েছিল। আমার বন্ধুদের সাথে আমি যখন কুস্তি খেলতাম, সর্বদাই আমি তাদেরকে দেখতাম আমার চাইতে শক্তিশালী, আর তারা পরাজিত করতো আমাকে। সেম সাইজ, সেম এভরিথিং, সেম এজ, কিন্তু তারা আমাকে একের পর এক পরাজিত করতো। একটি উপায় অবশ্যই বের করতে হবে। উপায় হলো আমাকে এখন শিখতে হবে জুডো। যেহেতু আমার শক্তি নেই, তাই আমাকে অর্জন করতে হবে আর্ট, তাই শিখেছি জুডো। এবারে আমি তাদেরকে ডেকে বললাম, কাম অন ম্যান, লেটস হ্যাভ অ্যাবাউট, একটা রেসলিং খেলি। তারা তো হ্যাপি, তারা জানতো যে তারা আমার চাইতে অনেক শক্তিশালী, কিন্তু যে আর্ট আমি শিখেছি তার ফলে আমি তাদেরকে পরাজিত করতাম। শক্ত করে ধরতাম আর বলতাম গিভ আপ, আবার পেঁচিয়ে ধরতাম, বলতাম গিভ আপ। তারা বুঝতে পারতো না যে এই ছেলেটি এটি কীভাবে করে। অর্থাৎ আমি যেই দক্ষতা অর্জন করেছিলাম সেটি আমি ব্যবহার করতাম আমার শারীরিক দুর্বলতার পেছনে। এরপর বুদ্ধিবৃত্তিকভাবে আমার কোনো সাহচর্য ছিল না। নো ব্রাদার, নো সিস্টার, নো বাডি। এরপর নো ফ্যামিলি। একমাত্র বাবা, তিনি চলে যেতেন কাজে আর আমি চলে যেতাম স্কুলে। এরপর আমরা যখন দেখা করতাম শুধুমাত্র খাবার টেবিলে, হোটেলে। আর বাবা ছেলের অত কথাবার্তা হতো না, কী বা বলতাম। সো রিডিং পড়াই হয়ে উঠলো আমার শখ, আমার পাস টাইম, আমার অবসেশন। না পড়ে থাকতে পারতাম না। কিছু যদি লেখা দেখতাম তাহলে অবশ্যই পড়তে হবে। এটা ছিল অসুস্থতার মতো। আমি জানতাম না যে সেই সময়ে আল্লাহ এই অসুস্থতাকে কেন্দ্র করে আমাকে পড়াতে চেয়েছিলেন। সর্বপ্রথম যে ওয়াহি, যেটি আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, ইকরা, পড়ো, না তখন এগুলো কিছুই জানতাম না। তো সামহাও স্বাভাবিকভাবেই আমার পড়ার প্রবণতা ছিল। যেহেতু আমি পড়তাম, সেহেতু অন্যান্য সকল স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে আমি সর্বদা শ্রেষ্ঠ থাকতাম, কারণ আমি অনেক ভোকাবুলারি আয়ত্ত করেছিলাম। তো স্বাভাবিকভাবেই এখন কথা বলায়, তর্কে বিতর্কে আমি ছিলাম টপ আমার বন্ধুদের মধ্যে। এর কারণ হলো রিডিং। কিন্তু এটা তখন জানতাম না, তবে স্বাভাবিকভাবেই সেই দিকে পরিচালিত হয়েছিলাম। তাই আমি চালিয়ে যেতে থাকলাম। বিতর্ক প্রতিযোগিতা দেখলেই আমি সেখানে যেতাম আর ডিবেট করতে চাইতাম। বন্ধুদের সাথেও তর্ক আর বিতর্ক, যতক্ষণ না পর্যন্ত আমাকে সিংহের থাবায় পড়তে হয়েছে, অর্থাৎ সেই খ্রিস্টান মিশন প্লেসে। এবার আসলো খ্রিস্টান মিশনারিরা, তারা আমাকে চ্যালেঞ্জ করছে। আর আমি এখন পেয়ে গেলাম অস্ত্র। আল্লাহ বাড়ি তাআলা আমার কাছে অস্ত্র সাপ্লাই করলেন যে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। যে বইটা নিয়ে কথা বলছিলাম, ইজহারুল হক, বইটি লিখেছিলেন শেখ রহমাতুল্লাহ কিরানবী, একজন আরব। খ্রিস্টান মিশনারি চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় মুসলিমদের পক্ষে। ব্রিটিশরা ভারতবর্ষ জয় করার পর বুঝতে পারলো যদি এনি টাইম কখনো কেউ ঝামেলা পাকায় সেটা হবে মুসলিম। এর কারণ পাওয়ার, শাসন, আধিপত্য মুসলিমদের হাতেই সাজানো ছিল। আর যে জাতি একবার ক্ষমতার স্বাদ পেয়েছে তারা আরও একবার তার আকাঙ্ক্ষা করে। তৎকালীন হিন্দুদের ব্যাপারে ব্রিটিশরা বিশ্বাস করতো তারা নিরীহ গরু পূজারী, অনুগত প্রাণীর মতো, তারা তাদের কোনো সমস্যা না। একমাত্র বিপজ্জনক হলো মুসলিম। তাই তারা অনুভব করলো যে কিভাবে মুসলিমদেরকে ধর্মান্তরিত করা যায়। যদি মুসলিমদেরকে একবার গাল পেতে দেওয়ার শিক্ষাটি দেওয়া যায়, যেমন যিশু বলেন, এটি মন্দ নয়, কেউ যদি তোমার এক গালে চড় মারে তাহলে অন্য গাল পেতে দাও। এই শিক্ষাটি মুসলিমদেরকে শিখিয়ে 1000 বছর ভারতবর্ষ শাসন করো। সুতরাং সেই দর্শনের ভিত্তিতে তারা ভারতবর্ষে মিশনারিদেরকে বর্ষাকালীন ব্যাঙের মতো উজাতে নামিয়ে দিল। অতঃপর তারা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে পাবলিক ডিবেট করতে। প্রথম দিকে মুসলিমরা অনিচ্ছুক ছিল দুইটি কারণে। একটি হলো ভাষা, তারা জানতো না ইংলিশ। দ্বিতীয়ত এই লোকগুলো সবেমাত্র আমাদেরকে পরাভূত করেছে। এখন যদি আওয়াজ উঠিয়ে কথা বলি তাহলে আমাদেরকে ফেলবে আন্দামান আইল্যান্ডে। রবেন আইল্যান্ড হলো সাউথ আফ্রিকায়, আন্দামান আইল্যান্ড বঙ্গোপসাগরে। আমরা এটাকে বলি কালা পানি, ব্ল্যাক ওয়াটার্স। ওদেরকে শিপে করে সেখানে ফেলে আসো। সুতরাং কেউই যেতে ইচ্ছুক না আন্দামান আইল্যান্ডে। সুতরাং শান্তি, সাইলেন্স ইজ গোল্ডেন। এবারে খ্রিস্টান মিশনারিরাই আমাদের ভাষা আয়ত্ত করে ফেলেছে। তারা মুসলিমদের নিজস্ব ভাষায় চ্যালেঞ্জ করছে, উর্দুতে। তোমাদের ভাষায় চ্যালেঞ্জ করছি। অবশেষে ডিবেটটি হয়েছিল, যেটি এই বইতে উল্লেখ ছিল। সুতরাং এখন আমি সেই বইটি পড়ছি এবং দেখতে পাচ্ছি যে এটি খ্রিস্টান মিশনারি আক্রমণের সকল প্রশ্নের উত্তর। তো সেই বইটি থেকে আমি যা শিখেছি তা দিয়ে খ্রিস্টানদের উপর প্র্যাকটিস করা শুরু করি। এখন এটি হয়ে উঠেছে আমার শখ, আমার পাস টাইম। এরপর প্রতিটি রবিবারে সকালবেলা শপিং করতে আসলে আমি তাদেরকে বলতাম, গির্জা থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? অর্থাৎ আমি খ্রিস্টান মিশনারিদেরকে বলতাম, চার্চ থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? আমি বলতাম আপনি কোথায় থাকেন? তারা আমাকে এদিক সেদিক দেখিয়ে দিলে আমি বলতাম রাইট, কালকে সকাল 11টায় দেখা হচ্ছে। এরপর আমরা তখন আলোচনা ও মতবিনিময় করতাম। সেই সময় আমার সাইকোলজি এমন ছিল যে যদি আপনি আপনার পক্ষে একটি পয়েন্ট দিতে পারেন তাহলে আমি এর বিরুদ্ধে 10টি পয়েন্ট দিব। আমি তখন কেবল এটাই জানতাম আর সেটাতে ভালো করেছিলাম। আর এর মধ্য দিয়েই আমি এই সমস্ত কৌশল বিকশিত করি। It seems obvious, Sheikh Ahmed, am I right in this, that you were affected very much by the book Izhar al-Haq. Maybe that this book has influenced the ways and methods you use in da'wah. Let us speak about your methods in da'wah. What are your methods, your ways in da'wah and confrontation? What are the axes that you are keen to abide with in confronting the attacks against Muslims by the missionaries? আমার মনে হয় ন্যাচারাল ব্যাপারটি হলো, অর্থাৎ মানুষের মধ্যে ন্যাচারাল ব্যাপারটি প্রতিটি মানুষের মধ্যেই থাকা উচিত। তার মধ্যে একটি হলো আত্মরক্ষা। এটা বেশ স্বাভাবিক। আমি সব কিছুই করতাম ন্যাচারালি। যে কেউ কোনো কিছু দাবি করলে, যেমনটা আমার জুডোর মতো, আমি আমার শত্রুর শক্তিকেই ব্যবহার করার চেষ্টা করতাম। আমি তার বিরুদ্ধে তার শক্তি ব্যবহার করি। এটাই জুডো, দ্য জেন্টাল আর্ট অফ সেলফ ডিফেন্স।
আমার নিজের মধ্যে পর্যাপ্ত শক্তি না থাকায় তাই আমি তার বিরুদ্ধে তার শক্তি ব্যবহার করেছিলাম। তো একই জিনিস ঘটে এই মনস্তাত্ত্বিক যুদ্ধেও, সেম জিনিস এখানেও। তার জোর যাই হোক না কেন, আমি এখন তার বিরুদ্ধে তার শক্তি ব্যবহার করি। সেই সময় থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত আমি জানতাম না যে আল্লাহ বাড়ি তাআলা আমাকে দিয়ে এটাও করাতে চেয়েছিলেন। যেমন ইকরা, তিনি আমাকে পড়াতে চেয়েছিলেন, আমি পড়েছি আয়াতটি না জেনেও। এটা আসলে স্বভাবজাতই। সেম জিনিস আল্লাহ আমাদেরকে বলেছেন যে কেউ যদি যে কোনো কিছু দাবি করে তোমরা তার কাছে চাইবে বুরহান। আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন, যদি সত্যই বলে থাকো তাহলে তোমরা তোমাদের প্রমাণ পেশ করো। এবং এটিও ছিল আমার কাছে ন্যাচারাল। আমার কাছে ইসলাম একটি স্বভাবজাত ধর্ম, অর্থাৎ আপনি যদি স্বাভাবিক আচরণ করেন তাহলে আপনি আল্লাহর নির্দেশই অনুসরণ করবেন। আর তাই আমি তখন ছিলাম রিল্যাক্স, ঠিক যেন কম্পাসের কাটার মতো। চৌম্বকীয় আকর্ষণ যেই দিকে যায় আমিও যেন সেই দিকেই যাই। তো ন্যাচারাল ভাবেই আমাকে তারা যা কিছু বলতো তারই প্রমাণ চাইতাম। তারা বলতো আমরা পূর্বপুরুষের পাপেই পাপী, কিন্তু আমি তো তখন সেই সময় কোরআন থেকে উদ্ধৃত করে কিছু বলতে পারতাম না। যেমন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, কেউ কারো পাপের ভার বহন করবে না। আমি এগুলো কিছুই জানতাম না। আমি কেবল তাকে জিজ্ঞাসা করতে পারতাম এটা কোথায় আছে, সেখানে কি বলা আছে। তারা বলতো যিশু হচ্ছে ঈশ্বর। আমি বলতাম তোমার বইতে কি লেখা আছে, লেট মি সি, তোমার দাবিটা কি। তারা বলতো যিশু খ্রিস্ট তোমাদের পাপের জন্য মারা গেছে। আমি বলতাম আমাকে দেখাও সেখানে কি লেখা আছে। আর পেয়েছি, সেখানেই তো সবকিছুর উত্তর রয়েছে। মনে হয় যেন আমি এই আয়াতটি আগে থেকেই জানি, হাতু বুরহানাকুম। অন্য কথায় আল্লাহ যেন আমাকে বলছেন যে তার কাছে কোনো বুরহান বা প্রমাণ নেই, তাকে প্রমাণ দিতে বলো। অর্থাৎ যেন আল্লাহই বলছেন তার কাছে কোনো প্রমাণ নেই। সুতরাং আমি কেবল ন্যাচারাল এবং স্বাভাবিক আচরণই করেছিলাম, এবং সেই স্বাভাবিক আচরণের প্রতিক্রিয়াও ছিল ন্যাচারাল। লোকজন যেই দাবি করতো আমি শুধু বলতাম কোথায় আছে। উদাহরণস্বরূপ লেটেস্ট ক্রিসমাসের কথাই ধরুন। আপনারা জানেন যে আমি এই দেশে এসেছি একদম বড়দিনের প্রাক্কালে, অর্থাৎ 25শে ডিসেম্বর রাতে আমি অবতরণ করি আবুধাবিতে। এখানে আসার একটু আগেই আমার অনুভূত হয়েছে যে অ্যাকচুয়ালি আমি এইবার 3 সপ্তাহে 3 বার এসেছি আমি রাতে। তবে নর্মালি এই অঞ্চলে আমার স্বাভাবিক আগমন ছিল 3 বছরে একবার। কিন্তু এই লেটেস্ট ভিজিট করার ধারাটি হলো যে আমি ভিজিট করেছি এই ইউএইতে 3 সপ্তাহে 3 বার। আমি এদেশে একবার আসছি, আবার চলে যাচ্ছি, আবার ফিরে আসছি, আবার চলে যাচ্ছি, আবার ফিরে আসছি। এবারে আজ বা কাল রাতে আমি বাড়ি ফিরছি 3 সপ্তাহে 3 বার। এবং এটি কাকতালীয় যে আমি এসেছি এই ক্রিসমাসের প্রাক্কালেই। আর দেখতে পাচ্ছি মেরি ক্রিসমাস, লাইটিং, এভরিথিং ইন দ্য শপ। এবং হোটেলগুলো সহ সব জায়গাতেই মিউজিক এবং গান বাজনা। তারা আমাকে সকাল 1টা পর্যন্ত জাগ্রত রাখে, নারী এবং পুরুষের নাচ গান সহ সবকিছু। কি হচ্ছে এসব? তাই আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম এসব কি করছেন। তারা বলছে আমরা বড়দিন উদযাপন করছি। তো আমি তাদের কাছে জানতে চাইলাম হোয়াট ইজ দ্যাট, বাট আমি তো জানি হোয়াট ইজ ক্রিসমাস। এটা হচ্ছে খ্রিস্টের জন্মদিন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিবস। আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দিস ক্রিসমাস, আর তিনি কবে কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবে সে বলবে 25শে ডিসেম্বর, কারণ বিশ্বের 1 বিলিয়নেরও বেশি খ্রিস্টান, তারা সকলে 25শে ডিসেম্বরকেই যীশু খ্রিস্টের জন্ম হিসেবে উদযাপন করে। সো 25th of ডিসেম্বর। কিন্তু আমি তো এখন তার বই, তার প্রমাণ সবকিছুই জানি। যেহেতু আল্লাহ বলেছেন তার কাছে প্রমাণ চাও, তাই আমি প্রমাণ জানি। এখন আমি আমার জ্ঞান থেকেই জিজ্ঞেস করছি যে আপনার বুরহান কি বলে। বুরহান শব্দ ব্যবহার করিনি, আমি বলেছি আপনার বাইবেল কি বলে যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মেছিলেন। আসলে তারা তখন হতভম্ব, কিন্তু তারা এটি উদযাপন করলেও তারা জানে না যে এটি বাইবেলে আছে কিনা। আমি বললাম এমন কিছুই নেই বাইবেলে। আপনাদের বাইবেলে ক্রিসমাস ডে বলতে কোনো জিনিসই নেই, এমনকি 25শে ডিসেম্বর বলতেও কিছু নেই। এসব কোথায় পেয়েছেন? আমি বললাম দেখুন, যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার জন্ম তারিখ কবে। সে আমাকে বলল আমার জন্ম হয়েছিল 30শে জুন। আমি তাকে বললাম চলুন জানুয়ারির 1 তারিখ থেকে আপনার বার্থডে উদযাপন করি, কারণ সবার এটি মনে রাখতে সুবিধা হবে। 1 জানুয়ারি, আপনি কি খুশি হবেন? সে বলল না। আমি বললাম সবাই যদি একমত হয়। সে বলল না, আমি অসন্তুষ্ট, কেননা সে 30শে জুনকেই তার জন্মদিন হিসেবে স্মরণীয় রাখতে চায়। আমি বললাম যীশু খ্রিস্ট কি তাহলে 25শে ডিসেম্বর জন্মেছিলেন? আমি বললাম কোরআন এবং বাইবেল তো ভিন্ন কথা বলছে। সে বলল হোয়াট? তারপর আমি তাকে বললাম যে আপনাদের বাইবেল এবং আমাদের কোরআনও এর বিপরীত কথা বলছে, এবং এটি আমার জন্য একটি সুযোগ বার্তা পৌঁছানোর ক্ষেত্রে। আমি বলি যে কোনো অজুহাতে বার্তা পৌঁছিয়ে দিন। এখন আমি এখানেও খুঁজে পাই হিকমা। আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি, তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো হিকমা দ্বারা, ওয়াল মাউইজাতিল হাসানাতি, এবং সুন্দর উপদেশের মাধ্যমে, অজাদিলহুম বিল্লাতিহি আহসান, এবং তাদের সাথে বিতর্ক করো সবচেয়ে সুন্দর পন্থায়। সুতরাং এটি আমি খুঁজে পাই। তাই তাদেরকে জিজ্ঞাসা করুন যে কোরআন এবং বাইবেল উভয় একমত যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। তাহলে কোথায় রয়েছে এভিডেন্স? এর প্রমাণ হলো দেখুন, যীশু যখন জন্মেছিলেন, এটা আছে গসপেল অফ সেন্ট লুক চ্যাপ্টার 2 ভার্স 8। সেখানে বলা আছে যখন রাতে ফেরেশতা এসেছিল আর তারা মাঠে মেষপালকদের খুঁজে পেল, এবং রাখালদের জানানো হলো যে এক মহিলার সন্তান জন্ম হয়েছে বেথলেহেমে। গুড নিউজ যীশু খ্রিস্টের জন্মের। যখন রাখালরা ছিল মাঠে, এবং 25শে ডিসেম্বর ফিলিস্তিনে তখন মধ্য শীতকাল। কোনো ইহুদি এত বোকা হবে না যে, অর্থাৎ কোনো ইহুদি সেই শীতকালের মাঠের সেই খোলা বাতাসে পশুর সাথে থাকবে না। সে তো শীতের কম্পনে মরবেই, তার পশুগুলোও মরে যাবে। সুতরাং সেটি হবে একটি উষ্ণ সন্ধ্যা লোকদের মাঠে নামার জন্য, নট মিড উইন্টার, যেটা কিনা বছরের সবচেয়ে শীতলতম দিন। অসম্ভব। অতঃপর পবিত্র কোরআনও একই পরামর্শ দিচ্ছে। সূরা মারিয়াম আয়াত নম্বর 25 বলা হয়েছে যখন শিশুর জন্ম হচ্ছিল, তখন ফেরেশতা এসে তাকে আওয়াজ দিল যে খেজুর গাছের কাণ্ডে ঝাঁকুনি দাও, তা থেকে পাকা তাজা খেজুর পড়বে। সুতরাং আরবদের কাছে এটা প্রমাণ করার কিছুই নেই যে তাজা পাকা খেজুর কখন হয়। অর্থাৎ আপনারা জানেন যে খেজুর পাকার সময় হলো গ্রীষ্মকালে। ঝাঁকুনির ফলে যেই খেজুর পড়েছিল তা ছিল গ্রীষ্মকালে। এখানে কোরআন এবং বাইবেলে গ্রীষ্মকালকে ইঙ্গিত করছে, কিন্তু তা উদযাপন করছেন মধ্য শীতে। কোথায় পেয়েছেন এসব?
وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا. হ্যাঁ, অন্য কথায় আমার কাছে এটি এখন পয়েন্ট প্রমাণ করার খুবই সুন্দর এবং স্বাভাবিক উপায়, যা তাদের বই থেকে এবং আমাদের বই থেকে। আপনাকে সাহায্য করছি, কিন্তু আপনারা সেই ধারা থেকে বেরিয়ে এসে 25শে ডিসেম্বরই তা উদযাপন করছেন, যা কিনা আদৌ যীশু খ্রিস্টের জন্ম তারিখ নয়।